হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাদ মমস ব্লগে এবং আমার ফেসবুক পেজ শারমিন সাদ ব্লগে। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার পরিজন নিয়ে আমি তো বেশ ভালো আছি এবং খুব বিন্দাস আছি, কারণ খুব রিসেন্টলি কিন্তু আমার ফেসবুক পেজে 1 লাখ ফলোয়ার হয়ে গিয়েছে। আর এর জার্নিটা কিন্তু আজকে আপনাদের সাথে গল্প করব। কবে থেকে শুরু করেছিলাম, কতটা কষ্ট করেছি, সবটা সাথে থাকছে আজকে পুরোটা দিন কি কি করেছি সবকিছু। তো পেজের জার্নি যখন শুরু হয় তখন কিন্তু আমাদের মাঝে শুধু আমাদের ছেলে ছিল, মানে সাদ ছিল, যার জন্য আমার পেজের নাম ছিল সাদ মমস ব্লগ, মানে ইউটিউব চ্যানেলের নামে কিন্তু নাম করা ছিল। তখন আমার মেয়ে থাকলে হয়তো মেয়ের নামের সাথে ম্যাচ করে দিতাম। তো যাই হোক, মেয়ে যখন ছিল না, এরপর 2-3 মাস পর আমার মেয়ে পেটে আসে। তো দেখা যাচ্ছে মেয়েকে পেটে নিয়ে কিন্তু আমার পেজের জার্নিটা শুরু হয়ে যায়। তো ইউটিউব চ্যানেলে আমার যেহেতু 2টা চ্যানেল মনিটাইজেশন করা ছিল, তো 2টা চ্যানেলে আমি কিন্তু সময় দিতাম। আর এতটা বেশি সময় দিতাম কারণ ভিডিও করা, এডিট করা, আবার অন্যদের সাপোর্ট করা, সবকিছু মিলা দেখা যাচ্ছে আমি আর পেজে টাইম মেনটেন করতে পারতাম না, বা পেজে এসে যে টাইম দিতে হবে এরকম সময় আমি মেনটেন করতে পারতাম না। তো 2-3 মাস চলে যাওয়ার পর দেখলাম যে পেজটা একদমই গ্রো করছে না, ফলোয়ার বাড়ছে না, ফেসবুকে ভিডিওগুলো যা দিচ্ছি সেগুলো একদমই ভিউ হচ্ছে না। তো চিন্তা করলাম যে কি করা যায়, ভিডিও তো ভিউ হচ্ছে না, ফলোয়ার গেইন করতে পারছি না, কি করব। তো ইতিমধ্যে আমার পেজের নাম যেহেতু সাদ মমস ছিল, তো সেখান থেকে আমি অনেকে কি বলতাম, তারা চিনতো না বা সার্চ করলে ভাবে করে আসতো না, যার কারণে চিন্তা করলাম যে নামটা একটু চেঞ্জ করা দরকার। তো দেন আমার পেজের নাম সাদ মমস ব্লগ থেকে আমি শারমিন সাদ ব্লগ দিয়ে দিই, মানে আমার ছেলের নামে করে দিই, যেহেতু আমার তখন মেয়ে ছিল না, যার কারণে। তো যাক, শারমিন সাদ ব্লগ পেজ নামকরণ করার পর থেকে তখন আমি আস্তে আস্তে আমি পেজে একটু অ্যাক্টিভ হতে শুরু করি। তখন থেকে কিন্তু একটু কঠিন জার্নি আমার শুরু হয়। কঠিন কেন? কারণ আমি ইউটিউবের জন্য কিন্তু এরকম ভাবে ভিডিও বানাইতাম, আর পেজের জন্য কিন্তু লম্বা করে ধরে ভিডিও বানাইতাম। একই ফুটেজ বারবার নিতে নিতে কিন্তু অনেক বেশি কষ্ট হইতো। তারপরে পেজে কাজ করার জন্য কিন্তু আমি এই কষ্টটা করতাম। প্রতিনিয়ত রেগুলার বড় কন্টেন্ট দিতাম, যেহেতু ইউটিউবে 12 থেকে 13 মিনিটের ভিডিও দিতাম, আর পেজে কিন্তু 3 মিনিটের লং ভিডিও দিতে হতো। আর আমরা কিন্তু এখন যেমন অনেক বেশি রিলস ভিডিও আপলোড করি, তখন কিন্তু এত বেশি রিলস ভিডিও আপলোড করতাম না। সারাদিনে একটা দিলে দিতাম, না দিলে না দিতাম, কিন্তু লং ভিডিওটা রেগুলার দেওয়ার চেষ্টা করতাম, ছবি টবি পোস্ট করতাম, ঠিক আছে। তো এরকম আমি রেগুলার কাজ করতে করতে একটা সময় আমার ননদের মেয়ের বিয়ের ভিডিও 2-3টা দিই, মানে বিয়ের ভিডিও, তারপরে গায়ে হলুদের ভিডিও, বউ ভাতের ভিডিও, এরকম 2-3টা ভিডিও পর আমার ভাইরাল হয়। তো ভাইরাল হওয়ার কারণে কিন্তু আমার ফেসবুক পেজে ফলোয়ার গেইন হয়, এবং তখন কিন্তু ফেসবুক পেজে হচ্ছে ক্রাইটেরিয়া ছিল যে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। তো সেগুলো কিন্তু পূরণ হয়ে যায়, মানে পূরণের বেশি হয়ে যায়, তখন আমার পেজে মনিটাইজেশন চলে আসে। তখন আমার পেজের বয়স ছিল মাত্র 6 মাস, ঠিক আছে। কিন্তু বাট আমার পেজে কিছুটা প্রবলেম থাকার কারণে কিন্তু আমি পেজে মনিটাইজেশন পাইছিলাম না, মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছিল। এরকম পরপর 2 থেকে 3 বার রিজেক্ট করে দিয়েছিল। প্রচুর কষ্ট করেছি পেজের পিছনে। তো বারবার যখন মনিটাইজেশন রিজেক্ট করতেছিল, সবাই আমাকে নিষেধ করেছিল যে পেজে আর কাজ করা লাগবে না, আপনি ইউটিউবে কাজ করেন, আর নতুন পেজ নিয়ে কাজ করেন, নতুন পেজ যেহেতু আপনি সবকিছুই পারেন, সমস্যা নেই। বাট আমার মনে কেন জানি হচ্ছিল যে না, আমি এই পেজে কাজ করব। দেন এরকম করতে করতে কিন্তু আমার পেজের ফলোয়ার যখন 39,000 হয়ে যায়, দেন আমি ফাইনালি আমার পেজে কিন্তু তখন মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাই। মানে 3 বার রিজেক্ট করার পর 4 বারের বেলা পেয়ে যাই। এর মাঝে কিন্তু কিছু রিজন ছিল, সেগুলো আমি অনেক ভিডিওতে অনেক সময় বলে ফেলেছি, তো আজকের এই ভিডিওতে শেয়ার করছি। এরপর কিন্তু আমার সেই পেজে জার্নি শুরু হয়, মাশাআল্লাহ। এরপর কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়েছি, পেজে পুরোদমে কাজ করতে শুরু করি। মাঝে কিন্তু ইউটিউবে একদমই আসতে পারি না, জাস্ট আমি শর্ট ভিডিও 2-1টা দিলে দিতাম, মনে থাকতো না, দিতাম না খুব একটা। তো এর মাঝে কিন্তু আমার ইউটিউব চ্যানেল 8,500-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো বর্তমানে চিন্তা করতেছি যে আমি ইউটিউব চ্যানেলে আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব, যেহেতু আগে 10-12 মিনিটের ভিডিও দিতাম, এখন হয়তো অত বড় বড় ভিডিও দিতে পারবো না, ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক মানুষই কিন্তু আমাকে ইউটিউবে চিনতেন, অনেক আপুর আমাকে চিনতেন, অনেক বেশি সাপোর্ট করতেন। আমরা যখন লাইভ করতাম তখন কিন্তু অনেকে সাপোর্ট দিতেন, তাদের সবার কথা আমার মনে আছে। কিন্তু যেহেতু আমি পেজে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আর এখন যেহেতু ব্লগিং কোর্সও করাই, চাইতে বড় কথা আমার ছেলেকে স্কুলে দিয়েছি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তো দেখা যাচ্ছে এর কারণে কিন্তু আমার দিনের ম্যাক্সিমাম টাইম আমার ছেলের পিছনে থাকতে হয়, একদম সকাল থেকে পুরো হচ্ছে 11:30টা পর্যন্ত স্কুলে থাকি। এরপর হচ্ছে বাসায় ফিরে আবার রান্নাবান্নার কাজ থেকে সাংসারিক কাজকর্মতে ব্যস্ত হয়ে থাকি। বিকাল 3টার দিকে কোর্সের ক্লাস থাকে, এরপর সন্ধ্যাবেলা বাচ্চাকে পড়ানো, সবকিছু মিলে দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার বাচ্চাদের ঘিরে কাটে। আর এর মাঝে দেখেন আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ওকে কিন্তু পর্যাপ্ত সময় দিতে হয়। আমার মেয়ের বয়স মাশাআল্লাহ এখন 1.5 বছর, অনেকেই জানতে চায়। আমার ছেলের বয়স হচ্ছে 6 বছর হবে জুন মাসে। তো মাশাআল্লাহ 2জন সন্তানকে নিয়ে কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত সময় কাটাই, প্লাস পেজ চ্যানেল সবকিছু এবং কোর্সের ক্লাস নিয়ে সবকিছু নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছে আমার, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক পরিচিত, অনেক ভালোবাসার মানুষদের সাথে আমি আরোভাবে করে যোগাযোগ করতে পারছি না। তো আজকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আজকে সারাদিন কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমার বাবুর স্কুলে আসছিলাম, মানে এটা হচ্ছে গতকালের ভিডিও, মানে 29 তারিখ আমার ছেলের স্কুলের রেজাল্ট দিয়েছিল। তো সেখানে যেহেতু আমি প্রতিদিন স্কুলে আসি, তো সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, এত বেশি বৃষ্টি ছিল যে বৃষ্টিতে কিন্তু প্রায় 12:30টা পর্যন্ত ওখানে আটকে ছিলাম, বাসায় কোনোভাবে ফিরতে পারতেছিলাম না। প্রতিদিনই কিন্তু আমার হাজবেন্ড আমাদেরকে রেখে আসে, আমার মেয়েকে নিয়ে আসে। তো আজকে শখ করে মেয়েকে রাখছিলাম, আমার যেহেতু ছেলের স্কুল ছুটি হয়ে যাবে, অনেকদিন আর কোথাও বের হতে পারবো না, তো ওখানে রেখে বিপত্তি হয়েছে। মেয়ে ভীষণ জ্বালাতন করতেছিল এত বৃষ্টির মধ্যে। তো দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু আমরা 12:30টার পর আমার হাজবেন্ড রেনকোট নিয়ে বাইক নিয়ে চলে আসছে ঠিকই নিতে, বাট আমরা রেনকোট পরার সুযোগ পাই নাই। আমরা যখন রওনা দিয়েছি তখন বৃষ্টির মধ্যে কিন্তু ছাতা মাথায় দিয়ে আমরা চলে আসছি। বৃষ্টি
বৃষ্টিতে ভিজেছি, তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু সুস্থ আছি, স্বাভাবিক আছি। জানি না কতদিন সুস্থ থাকবো, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। খুব সুন আপনাদের সাথে আবারও আমার দেখা হবে। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটি যারা এখনো ফলো দেননি অবশ্যই ফলো করে দিবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তারা তো আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক আগে থেকে আমি জানি। আর যারা ফেসবুক ফলোয়ার আছেন তারা তো ভালোবাসেনি, যাদের সাথে সবসময় আমার কমিউনিকেশন হয়। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যদিও বৃষ্টি ছিল, তারপরে দেখেন কত সুন্দর, তাই না? আল্লাহর সৃষ্টি সবকিছু অনেক বেশি সুন্দর।